ত্যাগ করা উচিত। আজকের এই সভা পরিচালনা করছেন মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিটু। আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার বিপ্লবী সভাপতি জনাব আলহাজ শফিকুর রহমান চৌধুরী সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুমউদ্দিন আহমদ সাহেব। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার ইতিমধ্যে আগমন করছেন। তারাও বিভিন্ন ওয়ার্ড পর্যায়ে এবং জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে, ইউনিয়ন পর্যায়ে কিন্তু তারা ইতিমধ্যে অংশগ্রহণ করছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি সরাসরি। আপনারা আমাদের সাথে থাকুন। দর্শক আপনাদেরকে জানিয়ে দিই যে আজকে বিকেল 4টার সময় কিন্তু ইতিমধ্যে আপনারা হয়তো জেনেছেন যে বিএনপির কর্মসূচি রয়েছে এই সিলেট রেজিস্ট্রারি মাঠে জড়ো হওয়ার কথা। বিকেল 4টার থেকে কিন্তু জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে যে আজকের যে প্রোগ্রামটি ইতিমধ্যে আপনারা দেখছেন যে এখানে হাজার হাজার নেতাকর্মীরা ওয়ার্ড পর্যায়ে, জেলা পর্যায়ে তারা কিন্তু একের পর এক এসে অংশগ্রহণ করছেন। আমরা সেটি আপনাদেরকে উপস্থাপন করছি দলে দলে। তারা ইতিমধ্যে দেখছেন যে দর্শক সরাসরি আপনারা দেখছেন যে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা বালাগঞ্জ উপজেলা রয়েছেন, দক্ষিণ সমাজ স্বেচ্ছাসেবক লীগ রয়েছে, তাছাড়া বিশ্বনাথ স্বেচ্ছাসেবক লীগ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ সহ স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা কিন্তু দলে দলে তারা মিছিল সহকারে বিভিন্ন দলের ভ্যানার নিয়ে, বিভিন্ন উপজেলা পর্যায়ে ভ্যানার নিয়ে কিন্তু তারা ইতিমধ্যে অংশগ্রহণ করেছেন। আমরা সেটি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি। আশা করছি আপনারা আমাদের লাইভটি দেখছেন। তবে দর্শক জানিয়ে দিই, আসলে আপনারা অনেকেই জানেন যে আজ বিকেল 4টার সময় বিএনপির একটি কর্মসূচি রয়েছে এবং সেই বিএনপির কর্মসূচি কিন্তু তারা স্থান দিয়েছিলেন ঐতিহাসিক স্টেডিয়াম মাঠে। তারা জড়ো হয়ে এখান থেকে তারা তাদের কর্মসূচির যাত্রা শুরু করবেন। কিন্তু ইতিমধ্যে আমরা দেখছি যে স্বেচ্ছাসেবক লীগের শোক র্যালি, যেটা সেই শোক র্যালি তারা ইতিমধ্যে রেজিস্ট্রারি মাঠে তারা পালন করছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তো দর্শক সরাসরি আপনাদের অনেক নেতাকর্মীরা কিন্তু এখানে ব্যানার নিয়ে অংশগ্রহণ করেছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করি। আপনারা দেখছেন যে 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তার পরিবার সহ শহীদদের স্মরণে শোক র্যালি, এই শোক র্যালির মূল বিষয়টি আমরা আপনাদেরকে তুলছি। এবং এখানে বাংলাদেশ আওয়ামী লীগ স্বেচ্ছাসেবক লীগ 29 নং ওয়ার্ড মহানগর সিলেট এবং ওয়ার্ড থেকেও আসছেন, উপজেলা পর্যায়ে কিন্তু নেতাকর্মীরা আসছেন। আমরা সেগুলো আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। আপনারা সরাসরি দেখেন অনেক নেতাকর্মীরা কিন্তু এখানে রয়েছেন এবং এখানে আমরা মঞ্চে দেখছি যে সিলেট আওয়ামী লীগ সহ সর্বস্তরের নেতাকর্মীরা কিন্তু ইতিমধ্যে আছেন। এটা আমরা দেখছি স্বেচ্ছাসেবক লীগ কোম্পানিগঞ্জ উপজেলা থেকে একটি ব্যানার সহকারে তারা মিছিল নিয়ে এসেছেন। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। হ্যাঁ, আজকে আপনাদের আসলে কি বক্তব্য এখান থেকে? হ্যাঁ, আজকের এই শোকসভা এবং শোক র্যালি। ধন্যবাদ। আপনার অনুভূতিটা একটু বলেন। কোন জায়গা থেকে আসছেন আপনারা? আমরা কোম্পানির আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে বৃহত্তর সিলেট হ্যালো, হ্যালো, বাংলাদেশ আওয়ামী লীগ জেলা ও মহানগরের সকল নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন।
যাই হোক দর্শক, আপনারা দেখছেন কোম্পানিগঞ্জ স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা কিন্তু ইতিমধ্যে ব্যানার সহকারে তারা অংশগ্রহণ করেছেন। বিশ্বনাথ উপজেলার স্বেচ্ছাসেবক লীগও রয়েছেন এবং সিলেট বিভাগের প্রত্যেকটি স্থান থেকে এবং সিলেট সিটি কর্পোরেশনের বিভিন্ন ওয়ার্ড থেকে কিন্তু স্বেচ্ছাসেবক দল নেতৃবৃন্দ কিন্তু স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দরা কিন্তু ইতিমধ্যে উপস্থিত হচ্ছেন। আমরা আপনাদেরকে উপস্থাপন করার চেষ্টা করছি। স্বেচ্ছাসেবক লীগের আজকের যে কর্মসূচি তারা যেটা দিচ্ছেন সুখ র্যালি, এবং সেই সুখ র্যালিতে দলে দলে অংশগ্রহণ করছেন অনেক নেতাকর্মীরা। সরাসরি আমরা সেই মাঠে অবস্থান করছি, সিলেট ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ, এবং সেই মাঠ থেকেই কিন্তু তারা তাদের মিছিল পূর্ববর্তী যে বক্তব্য এবং সমাবেশ সেটা শেষে তারা কিন্তু তাদের র্যালিটি বের করবেন। আমরা সেটি সরাসরি আপনাদের কাছে উপস্থাপন করছি এবং গাড়িতে বক্তব্য দিচ্ছেন নেতাকর্মীরা, সেটা সরাসরি আমি বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী প্রাণী বিষয়ক সম্পাদক আমাদের প্রিয় নেতা জামিল আহমেদকে আমি বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলা এবং মহানগর কর্তৃক আগস্ট মাস সুখের মাস উপলক্ষে আজকে সুখের পরবর্তী আজকের এই সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক, মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাধারণ সম্পাদক সহ স্বেচ্ছাসেবক লীগ বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ ভাইয়েরা আমার বক্তব্য রাখবেন। সিলেট জেলা আওয়ামী লীগের শ্রদ্ধাভাজন নেতৃবৃন্দ, আমি বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আমি এই শীতের মাসে একটি শপথ নিতে চাই। স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ ভাইয়েরা আমার আগামী দিনে জামাত বিএনপিকে প্রতিহত করার জন্য এই সিলেট জেলা আওয়ামী লীগের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাবো এই আশা এবং প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহনতি মানুষের। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাংগঠনিক সম্পাদক একসময়ের অতুকুল ছাত্র নেতা সিলেট সুনামগঞ্জ এক আসনের মানুষ আগামী দিনে তাকে নিয়ে স্বপ্ন দেখে আমার ছাত্রদের শিক্ষামূলক অ্যাডভোকেট রঞ্জিত সরকারকে আমি বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। সদর উপজেলার নেতা কর্মীরা, স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীরা কিন্তু এখানে উপস্থিত হয়েছেন এবং বিশাল একটি ব্যানার নিয়ে, বিশাল একটি মিছিল নিয়ে কিন্তু তারা স্বেচ্ছাসেবক লীগের এই সুখ র্যালিতে অংশগ্রহণ করেছেন। আমরা একটু তাদের অনুভূতি দেওয়ার চেষ্টা করছি। আজকের র্যালিটি আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ দিনে কি বলতে চান আপনারা? সিলেট জেলা এবং মহানগর শাখা কর্তৃক আয়োজিত জাতির পিতা বঙ্গবন্ধু মহান মুজিবের 48তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই র্যালি পূর্ববর্তী সমাবেশের সংগ্রামী সভাপতি উপস্থিত জেলা এবং মহানগর আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, উপস্থিত আছেন আমাদের সিলেট জেলা এবং মহানগর আওয়ামী লীগের সংগ্রামী শ্রদ্ধেয় নেতৃবৃন্দ, উপস্থিত স্বেচ্ছাসেবক লীগের সর্বস্তরের ভাই এবং বন্ধুগণ, আপনাদের সবাইকে সংগ্রামী শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। জাতির পিতা বঙ্গবন্ধু মহান মুজিবের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আজকের এই ধন্যবাদ। এখানে আমরা দেখছি আমি শ্রদ্ধার সাথে স্মরণ করতে চাই 1975 সালের 15 আগস্টের কালো রাত নিহত সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে একটি কথাই বলতে চাই, এই আগস্ট মাস আসলেই 1971 সালের পরাজিত শত্রুরা বারবার আমাদের নেতা কর্মীদের উপর আঘাত আনে। এমনি ভাবে 21শে আগস্ট জননেত্রী শেখ হাসিনার উপর আঘাত হেনেছিল বন্ধুগণ। সেদিন জননেত্রী শেখ হাসিনা অল্পের জন্য রক্ষা পেলেও আমাদের 24 জন নেতা কর্মী সেদিন আমাদের মাঝ থেকে আমরা হারিয়েছিলাম। আমরা সকল হত্যাকাণ্ডের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাই। শুধু এটুকু বলতে চাই, আজকে ষড়যন্ত্রের মাসে আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সেই সকল ষড়যন্ত্রকারীরা আবারও মাথা চাড়া দিয়ে উঠেছে। তারা অগ্নিসংযোগ এবং বিভিন্ন
সিলেট ঐক্যবদ্ধ তার মাধ্যমে আগামী নির্বাচনকে জৈন্তাপুর ঐক্যবদ্ধ করা যায় যেভাবে উপস্থিত হয়েছে সেদিকে তারা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে আমাদের আজকের এই সভা থেকে শুধু বলতে চাই আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের নেতা কর্মীদেরকে আপনারা সতর্ক দৃষ্টি রাখবেন। আমরা দেখছি জৈন্তাপুর উপজেলা থেকে শুক্রেলিতে অংশগ্রহণ করেছেন তাদের বিশাল একটি মিছিল নিয়ে এবং সেই শুক্রেলিতে তারা স্লোগান দিচ্ছে। জাতীয় সংসদ আমরা বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতা করতে চাই। আপনাদের সকলকে সংগ্রামী শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি ছিলেন আপনারা দেখেন ১৭ নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের এখানে আবার 24 নং ওয়ার্ড থেকেও কিন্তু স্বেচ্ছাসেবক এখানে অংশগ্রহণ করেছেন এবং সিলেটের প্রত্যেকটি ওয়ার্ড থেকে ইউনিয়ন থেকে এবং উপজেলা পর্যায়ে কিন্তু এখানে নেতাকর্মীরা অংশগ্রহণ করছেন। আজকের এই সম্মেলনীকে সাফল্য করার লক্ষ্যেই কিন্তু তাদের আয়োজন এবং সিলেটের আমাদের আজকের সরাসরি লাইভ আপনাদেরকে জানিয়ে দিই যে বিকেল 4টার দিকে কিন্তু এই স্থানীয় মাঠ থেকে বিএনপির কর্মসূচি রয়েছে তারা এখানে জড়ো হয়ে তাদের সেই কর্মসূচি পালন করবেন বলে ইতিমধ্যে তারা বিভিন্ন ফেসবুক বা বিভিন্ন তথ্য দিয়েছেন। তবে সেখানে আমরা ইতিমধ্যে দেখছি স্বেচ্ছাসেবক লীগের নেতাকর্মীরা এখানে মাঠটি কানায় কানায় ভরপুর হয়ে গেছে, তবে তারা কিন্তু এখান থেকে করতে পারবেন কিনা এটা আসলে বলা যাচ্ছে না। যদিও তাদের র্যালি রয়েছে সুখ র্যালি স্বেচ্ছাসেবক লীগ সিলেটের এই র্যালি যদি তারা 4টার আগে বের হয়ে যান তাহলে হয়তো বা বিএনপি কর্মসূচি ঘোষণা করেছেন সেই ঘোষণা অনুযায়ী বিএনপির কর্মসূচি এখান থেকে পালন হবে এবং সেটাই আমরা মনে করছি বা অনেকে মনে করছেন। দর্শক স্বেচ্ছাসেবক লীগের আজকের যে 15ই আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সপরিবারে হত্যা করা হয়েছিল সেই শহীদের স্মরণে সুখ র্যালি এবং সিলেটের মহানগর সহ সিলেট তথা সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে কিন্তু স্লোগানে মুখরিত হয়ে এখানে এসেছেন এবং নেতাকর্মীরা এখনও কিন্তু বিভিন্ন স্লোগান নিয়ে কিন্তু তারা তাদের এই স্বেচ্ছাসেবক লীগের সুখ র্যালিকে সফল করার লক্ষ্যে তারা কিন্তু এখানে মাঠে এসে পৌঁছাচ্ছেন। আমরা সেটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি। দর্শক অনেক নেতাকর্মীদের ভিড় আমরা দেখছি এবং দলে দলে নেতাকর্মীরা মিছিলে মিছিলে বিভিন্ন উপজেলা থেকে ইউনিয়ন থেকে এবং ওয়ার্ড থেকে কিন্তু তারা ইতিমধ্যে অংশগ্রহণ করছেন আমরা দেখছি এবং এখানে দেখছি অনেক নেতাকর্মীরা কিন্তু অনেক বড় একটা মিছিল নিয়ে তারা কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন। এখানে বর্তমান কাউন্সিলর প্রার্থী তিনি ছিলেন তিনি কিন্তু একটা স্বেচ্ছাসেবক লীগের বিশাল একটি মিছিল নিয়ে এসেছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। তবে ইতিমধ্যে আমরা দেখছি যে দলে দলে মিছিলে মিছিলে তারা অংশগ্রহণ করছেন এই সিলেট ঐতিহাসিক দেশটার মাঠে। আমরা সেটি আপনাদেরকে সরাসরি উপস্থাপন করার চেষ্টা করছি। মাজারুল ইসলাম সুমনের নেতৃত্বে বিশাল একটি মিছিল এসেছে। আমরা মাজারুল ইসলাম সুমনের নেতৃত্বে সিলেট মহানগর এলাকা থেকে একটি বিশাল মিছিল এসেছে আমরা দেখছি, এখানে র্যালি নিয়ে এসেছেন। আমরা সেটি আপনাদেরকে বলার চেষ্টা করছি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকুন এবং দেখা শুরু করে দেবেন। বিশাল একটি মিছিল নিয়ে স্বেচ্ছাসেবক লীগ সিলেটের পক্ষ থেকে আজকে এই র্যালিকে সফল করার লক্ষ্যে আপনি এসেছেন। আসলে আজকের দিনে কি বক্তব্য রয়েছে আপনার? 15 বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতি উপলক্ষে আমি আজকে যারা দেশের বিরুদ্ধে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে আমি তাদের বলতে চাই আপনারা বিভিন্ন সন্ত্রাস জ্বালাও পোড়াও না করে আপনারা আগামী
জননেত্রী শেখ হাসিনা সরকারের নেতৃত্বে আপনারা নির্বাচনে আসুন। নির্বাচনে এসে আপনারা গণতান্ত্রিক পর্যায়ে আপনারা নির্বাচনে এসে এই দেশের জনসাধারণের ইচ্ছা আপনারা ধন্যবাদ মাজারুল ইসলাম সুমন। আমরা ওনার বক্তব্য জানার বিশাল একটি মিছিল নিয়ে তিনি এখানে অংশগ্রহণ করেছেন এবং এখানে বিভিন্ন নেতাকর্মী আমরা সরাসরি করার চেষ্টা করছি মাঠে আপনাদেরকে স্বেচ্ছাসেবক লীগের ডাকে কিন্তু কানায় কানায় আজকে লীগে সমস্ত লোকে তারা মাঠ করে গেছেন। আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। সরাসরি অবস্থান করছি সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রারি মাঠ, যেটা আপনারা দেখছেন যে সেই মাঠে বক্তব্য দিচ্ছেন এবং দলে দলে মিছিলে অংশগ্রহণ করছেন। বিভিন্ন স্থান থেকে, উপজেলা থেকে, ওয়ার্ড থেকে স্বেচ্ছাসেবী লীগের নেতা কর্মীরা এসে আমরা সেটি সরাসরি আপনাদেরকে যুক্ত করেছি আমাদের লাইভ থেকে। মুজিবের রাষ্ট্র থেকে খুঁটি মুজিবের জন্ম হয়েছে প্রিয় সাথী ও সহযোগিতা বন্ধুরা আমার। আজকে আমি বলতে চাই, যেদিন 1975-এর 15ই আগস্টে গোলাম জিয়াউর রহমানের নেতৃত্বে বদলে সেদিন কিছু বিপ্লবকারী সেনা জাতির পিতাকে তার সপরিবারে হত্যা করেছিল। তারা ভেবেছিল বঙ্গবন্ধুকে হত্যার মাধ্যমে বাংলাদেশকে ঠিক সে 71-এর পাকিস্তানি ভাবনারায় তারা দিয়ে যাবে সংগ্রামের সাথে বন্ধুগণ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমতে বঙ্গবন্ধুর যাবে আজকে তার এই সুযোগ্য কন্যা জয়নেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ দুর্বার গতিতে এগিয়ে চলছে। আজকে বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে বিশ্বে আগস্ট আসছি এই ভবিষ্যতে জানিয়ে দেওয়া হয়। বেগম খালেদা জিয়া ও তার খুলনার পুত্র তারেক রহমানের সেই অপতৎপরতা আবার শুরু হয়েছে। তারা পিছনের দরজা দিয়ে ক্ষমতা আসতে চায় সরকারি সাথে বন্ধুগণ। আজকে আমি আগস্ট মাসে দাঁড়িয়ে এই পবিত্র সিলেট থেকে আমি পুণ্যভূমি থেকে বলতে চাই, সিলেটের মাটিতে বিএনপি জগতের যে কোনো চক্রান্ত নস্বাত করতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলা মহানগর শাখায় যথেষ্ট সংগ্রামী সাথে বন্ধুগণ। আমি বিশ্বাস করি আগামী দিনে যে চ্যালেঞ্জের নির্বাচন, সেই নির্বাচনে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলা মহানগর শাখা সিলেটের প্রতিটি নির্বাচনী এলাকায় দুর্বার প্রতিরোধ গড়ে তুলে আমরা এই সিলেট থেকে প্রতিটি আসন নেত্রী শেখ হাসিনাকে উপহার দিব। এটাই হোক আজকের শোক দিবসের শপথ। আমি পরিশেষে বলতে চাই, দিকে দিকে আজ অশ্রুগঙ্গা রক্তগঙ্গা বহমান, নাই নাই ভয়, হবে হবে জয়। জয় শেখ মুজিবুর রহমান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলা ও মহানগর শাখার। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের প্রিয় নেতা, এক সময়ের ছাত্র রাজনীতি থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, বর্তমান সিলেট মহানগরের মানুষ যাকে পবিত্র আমানত দিয়ে এই সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত করেছে, আমাদের সকলের প্রিয় নেতা জননেতা জনাব মানুজ্জামান চৌধুরী আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। সিলেট জেলা এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে আমরা ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে এই সিলেট বিভাগে তিনি স্বেচ্ছাসেবক লীগকে ধীরে ধীরে বড় করেছেন, সংগঠিত করেছেন। সিলেট বিভাগের স্বেচ্ছাসেবক লীগের আমাদের আজকের যে অভিভাবক বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের বিপ্লবী সহ সভাপতি শ্রদ্ধাভাজন দাদা সুব্রতপুর কাছ থেকে আমি বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। আজকের সুখের মাস এই আগস্ট 1975 সালের আজকের এই মাসে আমরা হারিয়েছিলাম বাঙালি জাতির মহান নেতা। হাজার হাজার বছর ধরে বাঙালি জাতি যে স্বাধীনতার স্বপ্ন দেখেছিল, সেই স্বাধীনতার সফল উপকার হাজার বছরের বাঙালির কাঙ্ক্ষিত পুরুষ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
যিনি আমাদের স্বাধীনতা এনে দিয়েছিলেন, যাকে 1975-এর 15ই আগস্ট সপরিবারে হত্যা করা হয়, সেই সুখের মাস আগস্ট মাস উপলক্ষে আজকের এই সুখ সভা সিলেট জেলা এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক আয়োজিত এই শোক সভায় সভাপতিত্ব করছেন বাংলাদেশ ছাত্রলীগের সাবেক নেতা, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি জনাব আফসার আজিজ। আজকের এই সভায় পরিচালনা করছেন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট বিএমসি বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সাধারণ সম্পাদক, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু। আজকের এই সভায় উপস্থিত হয়েছেন আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার সংগ্রামী নেতৃবৃন্দ, যে নেতৃবৃন্দের নেতৃত্বে আজকে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি থেকে শুরু করে আজকে আমরা এই স্বেচ্ছাসেবক লীগকে হাঁটি হাঁটি পা পা করে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছি। তাদের নির্দেশে, তাদের অনুপ্রেরণায়, তাদের সফল সহযোগিতার মাধ্যমে সেই আমাদের প্রাণপ্রিয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন। মাত্র কিছুদিন আগে এই সিলেটের মানুষ তাকে বিপুল ভোটে নির্বাচিত করেছিল। এই সিলেটের মানুষ বদরুদ্দিন আহমদ কামরানের অপূর্ণতাকে যার মাধ্যমে পূর্ণতা দিয়েছিল, সেই জননেত্রী শেখ হাসিনার প্রিয়ভাজন সিলেটের জননন্দিত মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী এখানে উপস্থিত হয়েছেন। আজকে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক, এই সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত নেতা, যার নেতৃত্বে এই সিলেট বিভাগ স্বেচ্ছাসেবক লীগ পরিচালিত হয়েছে আমাদের সহযোদ্ধা ছোট ভাই শেরে বাংলা কলেজ ছাত্রলীগের প্রতিষ্ঠাতা সভাপতি আমাদের প্রিয় ভাই। আজকে শিবপুর নরসিংদীর মানুষ তাকে নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে স্বপ্ন দেখে সেই স্বপ্ন দেখা প্রিয় মানুষ আহম মাহবুবুল হাসান মাহবুব এখানে উপস্থিত হয়েছেন। এখানে উপস্থিত হয়েছেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যকরী পরিষদের উপপানীয় বিষয়ক সম্পাদক, এই বৃহত্তর সিলেটের কৃতি সন্তান আমার সহযোদ্ধা, যার সাথে 2003 সালে মাত্র 7 জন স্বেচ্ছাসেবক লীগ নিয়ে আমরা স্বেচ্ছাসেবক লীগের যাত্রা শুরু করেছিলাম। আজকে এই বৃহত্তর সিলেটে 27,200 স্বেচ্ছাসেবক লীগের কর্মী বাহিনী করে আমরা এই স্বেচ্ছাসেবক লীগকে বৃহত্তর সিলেটে জননেত্রী শেখ হাসিনার পেনগার্ড হিসাবে পরিণত করতে পেরেছি, যার জন্য অনুপ্রেরণা দিয়েছেন আমাদের প্রান্তীয় নেতা আহম বাউদ্দিন আছেন। আমি শ্রদ্ধার সাথে স্মরণ করছি আমাদের প্রান্তীয় নেতা নির্মল রঞ্জন গুহকে, সেই মানবতার ফেরিয়ালা নির্মল রঞ্জন গুহ এই স্বেচ্ছাসেবক লীগের প্রিয় নেতা আমাদের মাঝ থেকে হারিয়ে গিয়েছেন। আজকে দায়িত্ব নিয়েছেন স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির আমাদের প্রিয় নেতা গাজী মেজবা হোসেন সাচ্চ। 1975 সালে জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যার পর 1981 সালে জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আসলে যে 2 জন নেতা জননেত্রী শেখ হাসিনাকে ভাইয়ের মতো, মায়ের মতো, বড় বোনের মতো আগলে রেখে আজকে বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে মাথুরিয়া সারা বাংলাদেশ ঘুরে আওয়ামী লীগকে সংগঠিত করেছেন সেই প্রাণপ্রিয় নেতা আহম বাউদ্দিন নাসিমের যোগ্য উত্তরসূরি গাজী মেজবা হোসেন সাচ্চ। আজকে আমাদের সংগঠনের সংগ্রামী সাধারণ সম্পাদক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবুজ চত্বর থেকে গড়ে ওঠা নেতৃত্ব, বাংলাদেশের রাজনীতির এক সৃজনশীল আগামী দিনের নেতৃত্ব আফজালুর রহমান বাবু ভাইয়ের পক্ষ থেকে, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী পরিষদের পক্ষ থেকে আজকের এই সভায় আপনারা, আজকের এই সুখ র্যালিতে আপনারা যারা উপস্থিত হয়েছেন তাদের প্রতি আমার সহযোদ্ধা হিসাবে আমি আমার অভিবাদন জানাচ্ছি এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি, সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি মাসুক উদ্দিন আহমদ প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট জেলা শাখার সংগ্রামী সভাপতি শফিকুর রহমান চৌধুরী কৃতজ্ঞতা জানাচ্ছে জনাব জাকির আহমদ এবং আমাদের প্রিয় সহযোদ্ধা ছাত্রলীগের রাজনীতি থেকে গড়ে ওঠা নেতা জনাব নাসির উদ্দিন খান, আমাদের প্রাণপ্রিয় নেতা জগদীশ চন্দ্র দাস, যিনি আমরা এক সময়ে এই সিলেটের রাজরাস্তায় একসাথে আন্দোলন করেছি। অনেক সিলেটের রাস্তা যাদের নামে, যাদের স্লোগানে প্রকম্পিত হতো, সেই প্রিয় রঞ্জিত সরকার, জগদীশ দাস সহ এখানে অন্যান্য যারা উপস্থিত হয়েছেন বাংলাদেশ ছাত্রলীগ সিলেট মহানগর শাখার সংগ্রামী, সিলেট জেলা মহানগর শাখার
সংগ্রামী সভাপতি সৌরভ, সাধারণ সম্পাদক নাইম, নাজমুল জেলা সভাপতি এবং সাধারণ সম্পাদক রাহেল সিরাজ সহ এখানে যারা উপস্থিত হয়েছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছে। অল্প কিছুক্ষণের মাধ্যমে আমাদের মিছিলের কাজ শুরু হবে। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় অভিষেক সরণি, জয় হোক আপনাদের। স্বেচ্ছাসেবক লীগ আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন আমি বিভিন্ন ওয়ার্ড এবং বিভিন্ন উপজেলা থেকে, আমরা নাম বলতে পারি নাই বলে দুঃখিত। আমি গোলাপগঞ্জ উপজেলা এবং জন্তাপুর উপজেলা, আমাদের 27 নং ওয়ার্ড, 2 নং ওয়ার্ড এবং বিভিন্ন ওয়ার্ড থেকে যারা এসেছেন সবাইকে, 1 নং ওয়ার্ড সহ বিভিন্ন ওয়ার্ড থেকে যারা এসেছেন সবাইকে সিলেট মহানগর এবং জেলা স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আমি ধন্যবাদ জানাই বাংলাদেশ ছাত্রলীগ সিলেট জেলা ছাত্রলীগের বিপ্লবী সভাপতি নাজমুল ইসলাম, সাধারণ সম্পাদক রাহেল সিরাজ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের বিপ্লবী মহানগর ছাত্রলীগের বিপ্লবী সভাপতি প্রিয় ভাই কিশোর জাহান সৌরভ, সাধারণ সম্পাদক নাইম আহমদকে আমি সিলেট জেলা এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই আজকের অনুষ্ঠান। আমি দেখতে পাচ্ছি আমাদের সাবেক ছাত্র নেতা জনতাপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আগামী দিনের নেতা আমিন আমাদের নেতৃত্বে বিশাল একটি মিছিলের সাথে আমরা সিলেট জেলা এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে ধন্যবাদ জানাই। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে আজকের এই অনুষ্ঠানের আমাদের প্রিয় নেতা, এই সিলেটের মানুষ তাদের পবিত্র মনোনয়ন দিয়ে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র নির্বাচিত করেছে আমাদের প্রিয় নেতা, সকলের প্রিয় শ্রদ্ধাভাজন নেতা জননেতা জনাব আনোয়ারুজ্জামান চৌধুরীকে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছে। ধন্যবাদ। দেবাংশু দাস মিঠু, স্বেচ্ছাসেবক লীগের সিলেট মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক। সংগ্রামী বন্ধুগণ, আজকে বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগ সিলেট জেলা এবং মহানগর শাখা কর্তৃক আয়োজিত এই সিলেটের ঐতিহাসিক রিয়েস্টারি মাঠে আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই শোক র্যালি এবং আলোচনা সভার সমাবেশের সংগ্রামী সভাপতি সিলেট জেলা ছাত্রলীগের সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি সাবেক ছাত্রনেতা আফসর আজিজ এবং এখানে উপস্থিত আছেন, এখানে বক্তব্য রেখেছেন বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সহসভাপতি আমাদের সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বাবু সুব্রত পুরকাস্ত এবং কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান। এখানে উপস্থিত আছেন আমাদের প্রিয় নেতা সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি সাবেক সংসদ সদস্য সিলেট জেলা আমাদের সিলেট জেলার কৃতি সন্তান জননেতা জনাব শফিকুর রহমান চৌধুরী। এখানে উপস্থিত আছেন আমাদের আরেক অভিভাবক বীর মুক্তিযোদ্ধা সিলেট মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জননেতা জনাব মাসুকুদ্দিন আহমদ। এখানে উপস্থিত আছেন সাবেক ছাত্র নেতা আমাদের প্রিয় নেতা বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর শাখার সংগ্রামী সাধারণ সম্পাদক অধ্যক্ষ জনাব জাকির হোসেন। এখানে আপনাদের মধ্যে উপস্থিত আছেন, আমাদের মধ্যে উপস্থিত আছেন সিলেট জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সিলেট জেলা আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক প্রিয় নেতা প্রিয় অভিভাবক অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সহ অসংখ্য সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের সংগ্রামী সভাপতি আফতাব হোসেন খান, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক কয়েস আহমদ এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক দেবাংশু দাস মিঠু সহ অসংখ্য নেতৃবৃন্দ, সিলেট জেলা ছাত্রলীগ, সিলেট জেলা মহানগর ছাত্রলীগ সহ এবং স্বেচ্ছাসেবক লীগের বিভিন্ন উপজেলা এবং বিভিন্ন ওয়ার্ডের নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন সবাইকে আমি ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাই। আজকের এই শোক র্যালিকে শক্তিতে পরিণত করে আমরা মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার যে উন্নয়নের রাজনীতি, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার যে রাজনীতি, সেটাকে আমরা এগিয়ে নিতে হবে। আজকে যারা স্বপ্ন দেখে মাননীয় প্রধানমন্ত্রীকে বিদেশিদের বয়ে দেখিয়ে, বিদেশিদের জুজু দেখিয়ে আগামী নির্বাচনকে বানচাল করতে চায়, আগামী নির্বাচনকে ষড়যন্ত্র করে থামিয়ে দিতে চায়, অন্য পথে তারা ক্ষমতায় আসতে চায়। এই পথ বন্ধ করে দিয়েছেন বাংলার সফল প্রধানমন্ত্রী আমাদের প্রাণপ্রিয় নেত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনা।
অন্য কোনো পথ দিয়ে ক্ষমতায় যাওয়ার কোনো সুযোগ নেই বন্ধুরা। আগামী নির্বাচন বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বে সংবিধান মেনেই আগামী নির্বাচন হবে। এই নির্বাচনে জনগণ যাকে ভোট দিবে সেই আগামী দিনে ক্ষমতা আসবে। আমরা বিশ্বাস করি বাংলাদেশের মানুষ উন্নয়নের পক্ষে, অগ্রগতির পক্ষে। এই উন্নয়ন অগ্রগতির পক্ষে বলেই আগামী নির্বাচনে শেখ হাসিনাকে আবারও নৌকা মার্কায় ভোট দিয়ে বাংলাদেশের 18 কোটি মানুষ আবারও আওয়ামী লীগকে ক্ষমতায় বসবে আমরা বিশ্বাস করি। যারা ষড়যন্ত্র করে এই সিলেটের মাটি, এখানে আমাদের প্রিয় নেতা সুব্রত পুরকাস্ত বলেছেন স্বেচ্ছাসেবক লীগ অত্যন্ত শক্তিশালী এই বিভাগে। এই স্বেচ্ছাসেবক লীগ, আমাদের যুবলীগ, আমাদের ছাত্রলীগ সিলেটে যারা চোখ রাঙ্গানি দেয় তাদেরকে বলতে চাই সিলেটের মাটি শেখ হাসিনার ঘাঁটি। এই হযরত শাহজালালের পুণ্যভূমি সিলেট, হযরত শাহফরানের পুণ্যভূমি সিলেট, আধ্যাত্মিক নগরী সিলেট। আমাদের এই পবিত্র ভূমিকে যারা অশান্ত করতে চায়, যারা ষড়যন্ত্র করে এই শান্ত সিলেটকে অশান্ত করতে চায়, এখানে আমাদের সংগ্রামী নেতৃবৃন্দ আছেন, ওনাদেরকে সামনে রেখে বলতে চাই তাদের বিরুদ্ধে স্বেচ্ছাসেবক লীগই যথেষ্ট তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার। আগামী দিনে এই সিলেটের মাটিতে আজকের এই স্বেচ্ছাসেবক লীগের এই সমাবেশ থেকে প্রমাণ হয় স্বেচ্ছাসেবক লীগ প্রত্যেকটি পাড়ায় মহল্লায় অলিতে গলিতে প্রত্যেকটি ওয়ার্ডে অত্যন্ত শক্তিশালী। আমি স্বেচ্ছাসেবক লীগের মহানগর জেলার নেতৃবৃন্দকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই। আমাদের নেত্রী জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা রাষ্ট্রনায়ক শেখ হাসিনার নেতৃত্বেই আগামী নির্বাচন হবে। এই নির্বাচনকে যারা বানচাল করতে চায়, যারা ষড়যন্ত্র করতে চায়, সুদকুর ইউনুসরা, তাদের বিরুদ্ধে এই সিলেট থেকেই আমরা প্রতিরোধ গুলে তুলবো। আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ, স্বেচ্ছাসেবক লীগকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক বাংলার মেহমান। আমি দেখতে পাচ্ছি বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ, সিলেট মহানগর স্বেচ্ছাসেবক লীগের 11 ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সালাম এবং দীপুর নেতৃত্বে মিছিল এসেছে, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি 23 ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের মুন্নার নেতৃত্বে সাধারণ সভার মিছিল এসেছে, আমি ধন্যবাদ জানাই। জগদীশগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, চন্দ্রপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, পঞ্চগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক লীগ। প্লিজ আপনারা ব্যানারগুলো গুটিয়ে ফেলুন, যখন শুক্র বৃষ্টি হবে তখন আপনারা শুরু করে দেখা যাচ্ছে না। প্লিজ ব্যানারগুলো গুটিয়ে ফেলুন, উপরে ব্যানারগুলো গুটিয়ে ফেলুন। এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ সিলেট মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক 75 পরবর্তী ছাত্রলীগের নেতৃত্ব দিয়েছেন আমাদের সকলের প্রিয় নেতা জননেতা জনাব অধ্যাপক জাকির হোসেনকে আমি এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। শোকের মাস আগস্টের শেষ শহরে সিলেট জেলা এবং মহানগর স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে শোকরেলি পরবর্তী আজকের এই সংক্ষিপ্ত সমাবেশের সম্মানিত সভাপতি, সিলেট জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি জনাব আফসার আজিজ, এখানে উপস্থিত হয়েছেন সিলেট জেলা আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি সাবেক সাংসদ জনাব আলহাজ শফিকুর রহমান, মহানগর আওয়ামী লীগের বিপ্লবী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুকুদ্দিন আহমেদ, উপস্থিত হয়েছেন জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, জেলা পরিষদের নির্বাচিত চেয়ারম্যান সাবেক ছাত্রনেতা নাসিরউদ্দিন খান অ্যাডভোকেট উপস্থিত হয়ে এই শোক র্যালিকে আরো আলোকিত করেছেন। ইতিমধ্যে সিলেটের 42টি ওয়ার্ড থেকে জনগণ যাকে নৌকা মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করেছে, সিটি কর্পোরেশনের মেয়র জনাব আনোয়ারুজ্জামান চৌধুরী উপস্থিত হয়েছেন। স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সহসভাপতি, আমাদের রাজপথের সহযোদ্ধা জনাব সুব্রত পুরকাস্ত এই সমাবেশে উপস্থিত হয়ে এই সমাবেশকে, এই মিছিলকে যিনি আরো বেশি উৎসাহিত করেছেন, সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ জনাব মাহবুব, কেন্দ্রীয় নেতা জামিল সহ জেলা এবং মহানগর কৃষক লীগের স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, মহানগর আওয়ামী লীগের নেতৃবৃন্দ, জেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, অঙ্গ এবং সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, সর্বোপরি 42টি ওয়ার্ড থেকে আগত স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ, বিভিন্ন উপজেলা থেকে আগত নেতৃবৃন্দ, কর্মীবৃন্দ, সবাইকে জানাই সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। বন্ধুগণ, দীর্ঘক্ষণ থেকে আপনারা বক্তব্য শুনছেন।
আমাদের মূল কর্মসূচি হলো আমরা এই সিলেট শহরে শোক দিবস উপলক্ষে শোক র্যালি করব। আর একটু পরেই আমরা শান্তিপূর্ণভাবে দেখিয়ে দিব সিলেটবাসীকে এই সিলেটের মাটি শেখ হাসিনার গাঠি, এই সিলেটের রাজপথ শেখ হাসিনার জয় বাংলা রাজপথ, নৌকা রাজপথ। সাথী ও বন্ধুরা আমার, এই অগাস্ট মাস মানে এই ষড়যন্ত্রের মাস। এই ষড়যন্ত্রের মাসে আমাদের প্রতিজ্ঞা হতে হবে যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই বাংলাদেশে যে অগ্রগতির রাজনীতি সূচনা হয়েছে, যে সম্প্রীতির রাজনীতি সূচনা হয়েছে, যে অগ্রগতি এবং শান্তির রাজনীতি শুরু হয়েছে, তা যেন কোনো বিদেশি চক্রান্তে, এই দেশীয় চক্রান্তে এবং স্বাধীনতার পরাজয় শক্তির চক্রান্তে ধূলিসাৎ হতে পারে না, নস্যাৎ হতে পারে না। জাতীয় বন্ধুরা আমার, শত ষড়যন্ত্রের মোকাবেলা করে মুজিব সৈনিকরা এই সিলেটের রাজপথে সড়ক থেকে সব সময় দুর্বার আন্দোলন করেছিল। তার মূল মন্ত্র ছিলেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। আগামী দিনেও মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে সিলেটের 6টি আসন, বিভাগের 19টি আসন, বাংলাদেশের 300টি আসনে আমরা নৌকা বিজয় করব এবং মাননীয় প্রধানমন্ত্রীকে আগামীর বাংলাদেশের নেতৃত্ব দেওয়ার জন্য তার হাতে দায়িত্ব তুলে দিতে জনগণকে উদ্বুদ্ধ করব। এই প্রত্যাশাকে আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আমি সবাইকে সংক্ষিপ্ত করে বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ, সিলেট জেলা ছাত্রলীগের বিপ্লবী সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান বাংলাদেশ আওয়ামী লীগ, সিলেট মহানগর আওয়ামী লীগ, সিলেট জেলা আওয়ামী লীগের বিপ্লবী সাধারণ সম্পাদক, জেলা পরিষদের চেয়ারম্যান শ্রদ্ধাভাজন নাসিরউদ্দিন খানকে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি। স্বেচ্ছাসেবক লীগ জেলা এবং মহানগর কর্তৃক আয়োজিত আজকের এই শোক র্যালির প্রাক্কালে আলোচনা সভার সংগ্রামী সভাপতি মঞ্চে উপস্থিত আছেন জেলা আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি জনাব শফিকুর রহমান চৌধুরী। মঞ্চে উপস্থিত আছেন মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব মাসুদউদ্দিন আহমদ। একটু আগে বক্তব্য দিয়েছেন মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক সাবেক ছাত্রনেতা অধ্যাপক জাকির হোসেন। বক্তব্য দিয়েছেন কিছুদিন আগে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনে সিলেটবাসী 42টি ওয়ার্ডে জনগণ যাকে ভোট দিয়ে নির্বাচিত করেছেন আমাদের সেই সম্মানিত মত জনাব মনিরুজ্জামান চৌধুরী। বক্তব্য দিয়েছেন আপনাদের স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সভাপতি, যাদেরকে নিয়ে এক সময় আমরা ছাত্র রাজনীতি করেছি এই সিলেটে, সেই সংগ্রামী নেতা জনাব বাবু সুব্রত বরখাস্ত। বক্তব্য দিয়েছেন আপনাদের কেন্দ্র থেকে আগত এই সিলেটের দায়িত্বপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক সাবেক চুকুর ছাত্র নেতা জনাব মাহবুবুল আলম। বক্তব্য দিয়েছেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের অন্যতম নেতা আমাদের জামিল আহমদ। বক্তব্য দিয়েছেন আপনাদের সহযোগী সংগঠনের সম্মানিত নেতৃবৃন্দ, উপস্থিত বিভিন্ন উপজেলা থেকে আগত এবং ওয়ার্ড থেকে আগত সম্মানিত নেতৃবৃন্দ। আমরা বক্তব্য দীর্ঘায়িত করবো না, একটু পরেই আমরা আমাদের আজকে এই শোক র্যালিটি শুরু হবে। সংগ্রামী বন্ধুগণ, আমি বক্তব্যের শুরুতে শ্রদ্ধা করে স্মরণ করি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি 1975 সালের 15 আগস্ট যিনি শহীদ হয়েছিলেন আমাদের সকলের নেতা, বাংলার রাখাল নেতা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে শ্রদ্ধা করে স্মরণ করছি। 1975 সালের 15 আগস্ট সকল শহীদানদের বন্ধুরা আমার, আজকে এই শোক র্যালি প্রাক্কালে দাঁড়িয়ে আমরা বলতে চাই, এখানে নতুন প্রজন্মের নেতৃবৃন্দরা আছেন, আপনাদের জ্ঞাতার্থে আমরা বলতে চাই 1975 সালের 15 আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার মধ্য দিয়ে
এদেশে বিকৃত ইতিহাস সৃষ্টি করার জন্য তৎকালীন জিয়াউর রহমান এবং মোস্তাক সরকার অনেক ষড়যন্ত্র করেছে। বন্ধুরা আমার, বিভিন্ন পাঠ্য বই থেকে শুরু করে বাংলাদেশের ইতিহাসকে বিকৃত করার চেষ্টা করেছে। সেই ৭১-এর পরাজিত শত্রু জামাতকে নিয়ে তারা বিভিন্নভাবে ষড়যন্ত্র করেছে। বন্ধুরা আমার, তার একটি উদাহরণ আমি আপনাদেরকে দিতে চাই। ১৯৭৫ সালের ১৫ আগস্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ৩৬ আগস্ট জিয়াউর রহমানকে সেনাবাহিনীর প্রদান করা হয়েছিল এবং ২৬ সেপ্টেম্বর এই কুখ্যাত ইন্ডিমিনিটি অর্ডিন্যান্স করা হয়েছিল। বন্ধুরা আমার, যাতে ১৯৭৫ সালের ১৫ আগস্টের এই সকল খুনিদের বিচার যাতে বাংলার মাটিতে না করা হয়। আমরা পরবর্তী সময় দেখেছি জিয়াউর রহমান এবং মোস্তাক সরকার এই সকল খুনিদেরকে বিদেশে রাষ্ট্রদূত বানিয়ে তাদেরকে পুরস্কৃত করেছে। বন্ধুরা আমার, সেই দিন আওয়ামী লীগের নেতা কর্মীরা আজ রাস্তায় স্লোগান দিয়েছে, এক মুজিব লোকান্তরে লক্ষ্য মুজিব করে দেবে। মুজিবের বাংলায় খুনিদের চাইলে মুজিব হত্যার পরিণাম বাংলা হয়ে ভিয়েতনাম। বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচার করতে হবে। বন্ধুরা আমার, এভাবে আওয়ামী লীগের নেতা কর্মীরা তৌকি দিয়েছে, ওরাকে এই কারাবরণ করেছে, ওরাকে পঙ্গুত্ব বরণ করেছে। কিন্তু তৎকালীন স্বৈরাচারী সরকারগুলো জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচারের কার্যক্রম শুরু করে নাই। বন্ধুরা আমার, এই দিন আমরা ১৯৯৬ সালের ১২ জুন নির্বাচনে জাতীয় আমাদেরকে যখন ভোট দিয়ে আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানিয়েছে, ঠিক তারপরে ১৯৯৮ সালে এই কুখ্যাত ইন্ডিমিনিটি অর্ডিন্যান্সটি বাতিলের মধ্য দিয়েই আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যাকারীদের বিচারের কার্যক্রম শুরু করেছিলাম। যা আপনারা দেখেছেন ২০০১ সালে আবার বিএনপি রাজ্য সরকার আসার পর সেই হত্যাকারীদের বিচারের রায় কার্যকর করেনি। কিন্তু জননেত্রী শেখ হাসিনা ২০০৮ সালে বলেছিলেন, আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে আমরা জাতির জনক বঙ্গবন্ধু হত্যাকারীদের বিচারের রায় কার্যকর করব। আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে যুদ্ধকারীদের বিচার করব। আমরা যদি ক্ষমতায় যেতে পারি তাহলে এই দেশ থেকে ফিরে ফিরে জঙ্গিদের আমরা নিধন করবো। বন্ধুরা আমার, আজকের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সেই ওয়াদাগুলো অক্ষরে অক্ষরে পালন করেছেন। আজকের সভা থেকে আমরা বলতে চাই, যে সকল খুনিরা এখনো দেশের বাইরে রয়েছে তাদেরকে বাংলার মাটিতে এনে বিচারের রায় যাতে কার্যকর করা হয়। আজকে এই সভা থেকে আমরা সেই ধমকি জানাতে চাই বাংলাদেশ সরকারকে। সংগ্রামী বন্ধুগণ, আজকে বিএনপি জামাত ষড়যন্ত্র করছে। এই সকল ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে আজকে আমাদের সিলেটের স্বেচ্ছাসেবক লীগ প্রতিটি উপজেলা প্রতিটি ওয়ার্ডের নেতা কর্মীরা আজকে ঐক্যবদ্ধ হয়েছে। আমরা বিএনপির নেতৃবৃন্দকে বলতে চাই, আমরা আপনাদের সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে আমরা মনে করি আমাদের স্বেচ্ছাসেবক লীগই আপনাদের জন্য যথেষ্ট। আমরা আপনাদেরকে যে কোনো দাবি আমরা মোকাবেলা করতে পারবো সিলেটের মাটিতে। আমরা আওয়ামী লীগের নেতৃত্বে আমরা সকল ষড়যন্ত্র মোকাবেলা করে ইনশাআল্লাহ আগামী জাতীয় সংসদ নির্বাচনে আমরা এই সিলেটের ৬টি আসন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আমরা উপহার দিতে চাই। এই আশায় প্রত্যাশা ব্যক্ত করে আমরা সুখকে শক্তিতে রূপান্তরিত করে আগামী দিনের ঘোষণা ইনশাআল্লাহ আমরা আওয়ামী লীগের নেতৃত্বে এই সিলেটে আমাদের দখলেই থাকবে। এই আশা প্রত্যাশা ব্যক্ত করে সবাইকে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। সবাইকে ধন্যবাদ। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক স্বেচ্ছাসেবক লীগের। স্বেচ্ছাসেবক লীগের আজকের শোক র্যালিতেই হাজার হাজার নেতা কর্মীরা সিলেটের রেস্টারি মাঠে অংশগ্রহণ করেছেন। আমরা সরাসরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনারা আমাদের সাথে যুক্ত থাকুন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। অনেক গরমের মধ্যেও কিন্তু স্বেচ্ছাসেবক লীগ নেতা কর্মী যারা তারা কিন্তু সবকিছু উপেক্ষা করে কিন্তু তারা এখানে অংশগ্রহণ করেছেন। আমরা তার কিছু বিষয় এবং এখানে উপস্থিত নেতাকর্মী বিভিন্ন ওয়ার্ড থেকে উপজেলা থেকে এসে এই মাঠে
একটি কানায় কানায় ভরে গেছেন, আমরা সেটি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করলাম। সিলেটের ম্যাগাজিন ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজ সহ আপনারা যারা দেখছেন, আপনারা অবশ্যই আপনাদের মতামত এবং আপনারা শেয়ার করে এগিয়ে নিয়ে যাবেন সেই প্রত্যাশা রাখছি। ভালো থাকুন, নিরাপদ থাকুন, সুস্থ থাকুন। অনেক গরম, মোবাইল গরম হয়ে যাচ্ছে, যেগুলো সব বাস্ট মেরে দিতে পারে মোবাইল, আর করা যাচ্ছে না। আপনাদেরকে পরবর্তী লাইভের আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।